বিসমিল্লাহির রহমানির রহিম। জব ইউথ ক্লাব আয়োজিত আজকের ইসলামী জালসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে জানাই স্বাগত। শুধু দর্শক মণ্ডলী যারা উপস্থিত আছেন আর উপস্থিত হবেন সকলকে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে জানাই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমরাও অনেক অনেক ভালো আছি। শুধু দর্শক মণ্ডলী, দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন, আপনারা বিভিন্ন আলোচকের আলোচনা শুনেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বিনোদন দিতে হাজির হয়েছি উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী সংস্কৃতি চর্চার অন্যতম প্রতিষ্ঠান বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। আপনাদের অপেক্ষা আর দীর্ঘায়িত করব না। এ পর্যায়ে আমরা শুরু করব আমাদের মূল সেশন। আমাদের সেশনের শুরুতেই রয়েছে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের তেলাওয়াত বিভাগের শিল্পী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াদ-দীনি ওয়াজ-যাইতুন। শপথ তিন ও জাইতুনি। ওয়াতুরি সিনিন। এবং শপথ সিনাই উপত্যকা। ওয়াহাযাল বালাদিল আমিন। এবং শপথ এই নিরাপদ নগরী। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, আর তাদের জন্য রয়েছে অগণিত পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। কাজেই আখিরাতের ব্যাপারে কে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সকল শাসকের চাইতে বড় শাসক নন? সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা সত্যই বলেছেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আমরা এতক্ষণ শুনছিলাম ইমরান হোসাইনের কণ্ঠে সুললিত তেলাওয়াত।
এই পর্যায়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা গাথা শুনবো গানে গানে। এ পর্যায়ে হামদে বাড়ি তাআলা নিয়ে মঞ্চে আসছে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করছি হামদে বাড়ি তাআলা। সবাই একসাথে গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, তুর্যতালো তন এসো গায় আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গায় আল্লাহ নামের গান। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, তুর্যতালো তান এসো গায় আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গায় আল্লাহ নামের গান। পাখনা মেলে উড়লে পাখি গাই কিও নাম ডাকি ডাকি, পাখনা মেলে উড়লে পাখি গাই কিও নাম ডাকি ডাকি, পাখনা মেলে উড়লে পাখি গাই কিও নাম ডাকি ডাকি। আকাশ নীলে মেঘের ভেলা, আকাশ নীলে মেঘের ভেলা, নিত চলো মন এসো গায় আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গায় আল্লাহ নামের গান। মাঠে মাঠে বনে বনে সবুজ সবুজ আলাপনে, মাঠে মাঠে বনে বনে সবুজ সবুজ আলাপনে, মাঠে মাঠে বনে বনে সবুজ সবুজ আলাপনে, ওই নামেরই আরূপ রতন, ওই নামেরই আরূপ রতন, হীরা ও কাঞ্চন, এসো গায় আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গায় আল্লাহ নামের গান। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, তুর্যতালো তান এসো গায় আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গায় আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গায় আল্লাহ নামের গান। মাশাআল্লাহ, মারহাবা। এই পর্যায়ে মঞ্চে নিয়ে আসছে নাটিকা, নাটিকার নাম মুনাফিক। মঞ্চে আসছে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। আছে ওই আমার ভাগ্নে আছে ওইখানে, একটা বিপদে পড়ছি। আমার একটা ভাগ্নে আছে আলাভুলা, এই ভাগ্নিটাকে নিয়ে যত আমার বিপদ। আজকে আসু, সারাদিন খুঁজে পাচ্ছেন এই যে। হ্যাঁ এ ভাগ্নি আছিস? এ রমজান কাকার সওয়াল, সেন লাগা সওয়াল কোন। এই ভাগ্নি আজকে আসুক সত্যি। দেখি দেখি আমি মামা, কোন রে মামা, হ্যাঁ ও মামা, কো তুই? মামা আমাকে তুমি ডাকিছিলে? আমাকে তুমি দেখিছিলে? এই তোর ডাকতে 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 আমার গলা ব্যথা হয়ে গেল। ও তুমি এবার করো কি আমার সাথে? আমি ছোট মানুষ না। ছোট মানুষ দেখছেন, কইলাম না তোর গাল গোতরে তো ভালোই বাড়েছে, জাগায় বাড়ে নাই না? মামা ওই তোমার সাথেই থাকি তো, না বললে আমার কি দোষ? কও
তাহলে কত আবার আমার পর চাপাচ্ছে। এই তুই কোনে গেছিল রে? হ্যাঁ তো সারাদিন ডেকে ডেকে আমি পাচ্ছি নি, রাত হয়ে গেল কত। মামা আমি না ওই স্কুলে গেছিলাম মামা। স্কুলে? হ্যাঁ ওয়াও কি চমৎকার, আমার ভাইকে স্কুলে গেছিল। হ্যাঁ মামা। শোন, স্কুলে নিয়মিত যাবো, তুই আমার ভাইকে না নিয়মিত যারা স্কুলে যায় তারা মানুষের মতো মানুষ হয়। তুই নিয়মিত স্কুলে যাবো, মানুষের মতো মানুষ হব, তোর মুখ উজ্জ্বল করব, আমার মুখ উজ্জ্বল করব, এই যে দেশের যত লোক আছে সবার মুখ উজ্জ্বল করবো। ও মামা, হ্যাঁ? মামা ওই নানার মুখ না কাইলিয়া তুমি কি তাহলে নিয়মিত স্কুলে যাও নাই? আর এই উজ্জ্বল সে উজ্জ্বল না, তাহলে কোন উজ্জ্বল? এটা হচ্ছে পড়ালেখার উজ্জ্বল, মানে গৌরব উজ্জ্বল। ও তুই কলিম না, এদের সমস্যা আছে। শোন, হ্যাঁ মামা। শোনে প্রতিনিয়ত স্কুলে যাবো, স্কুলে যাওয়া ভালো। হ্যাঁ মামা আমি তো প্রতিনিয়ত স্কুলে যাই, কিন্তু ওই আমার বন্ধু ডলার আছে না, ডলার? ডলার ও তোর বন্ধু? হ্যাঁ এই ওই ডলার না ওই খালি ক্লাস কামাই দেয় বুঝছো। আর করে কি ওই আমার কয় আমার নাম পেছনটা তুই দিয়ে দিস, এই কয় না ওই ঘরের ভিতর যায় খালি বসে বসে তাস খেলে। ঠিকই করছে। হ্যাঁ আরে নিয়মিত স্কুলে যায় হবিটা কি? হ্যাঁ ডলার কি তোর মতন বোকা রে? হ্যাঁ আরে নিয়মিত স্কুলে যায় লাভটা কি? এই যে একটা বয়স, তোরা এই যে তরুণ সমাজ, তাই না? এই সমাজে যদি তুই স্কুল কলেজে যাস আর আসিস, যাস আর আসিস, এই আসা যাওয়ায় তোর জীবনটা যদি মাটি করে দিস, তাহলে তরুণ যে বয়স, এই বয়সের কি দাম রইলে? ডলার একটা কাজের কাম করছে, হ্যাঁ তো কয়েছে তুই প্রেজেন্ট দিয়ে দিস, ওইদিক তুই প্রেজেন্ট হয়ে গেল, আর যাতা জঙ্গলে কি স্বামী হচ্ছে। ডলার একটা কাজের কাজ, এই এরকম সওয়াল সমাজে পাওয়া মুশকিল। আমার হ্যাঁ আসি ডলার আমার প্রেজেন্ট দেবেন কয় বাবা, ওই আমার আসতে দেরি হয়েছে কি ওই যে ওই জব ইউথ ক্লাব আছে না, জব জব ইউথ ক্লাব, হ্যাঁ এই হেরা না ওই কি জানি কয় জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছে ওই তাগারের স্মরণে একটা ইসলামী জালসা দিছে আর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দিছে। আমি ওই জায়গায় গেছিলাম মামা, ওই বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ আছে, এত সুন্দর সুন্দর নাটক মামা বুঝছেন। আমি ওই ওখানে গেছিলাম, এই তো লেগে একটু দেরি হয়ে গেছে। ও তাহলে কোনো সমস্যাই নাই, তুই একটা কাজের কাজ করছিস ভাই, শোন মারবো না, সবসময় মনে করছে মারবো না। আচ্ছা যা রেখে দিই। খালি তো মারোই সারাদিন, এই তাহলে তো ভয় ভাই। চুপ কর, শোন এই যে এই ধরনের জালসা, আবার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার বিকল্প সারা দেশে না। হ্যাঁ আমি ছোটকালে যখনই এর বিকল্পের নাম শুনেছি তখনই চলে গেছি। তুই একটা ভালো কাজ করছিস, আমি যদি তুই একা কিছু লোক আমাকে বলতো, আমি তোর সাথে নিয়ে যেতাম। মামা স্কুল থেকে গেছিলাম তো। হ্যাঁ মামা ওই ডলার আছে না আমার বন্ধু ডলার, ও না কি করে জানো, এই ইসলামী যে অনুষ্ঠান আছে, জালসা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে তো যাই না। ওই ওই কি জানি কয় ওই যে পেয়া দিয়ে বক্স বাড়া হয়ে লিয়ে আসে, ডিজে গান বাজায়, সারা রাত ধরে লাসে, সেখানে যাওয়া যায় না। এই কি সব জানি খায় আর যে সারা রাত ধরে লাসে, মানুষের ডিস্টার্ব দেয় বুঝছো। ঠিক করছে, আরে ঠিক করছে। হ্যাঁ আরে ইসলামিক জালসা আবার বিকল্প, হ্যাঁ কি ইসলামিক গান, ইসলামিক গান, ইসলামিক গান তো ফকিরা কয় আমার আল্লাহ নবীজির নাম 2 টাকা দিয়ে যান। এইটি দেখার জন্য আমার যাওয়া লাগবে না? ডলার একটা ঠিক কাম করছে। হ্যাঁ বক্স নিয়ে আসবি, নিয়ে এসে পানি 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 চলবে। এই পয়সা একটা দাম আছে, তোর মতো মখা না। রে বাবা রে বাবা, আবার আমরা শোনাচ্ছে, আবার তার বাবা অভিযোগ দিচ্ছে। এই স্কুলে যাওয়ার সময় না ওই মেলাগুলি আম বাগান আছে, আম বাগানের মধ্যে দিয়ে যাইতো, মেলা আম পাইকে পাইকে ঝুলে ঝুলে সামনে এসে থাকে, আমি একটা আম ছুঁয়েও দেখি না বুঝছো। মাশাআল্লাহ, কইলাম না আমার ভাই নেই। আরে দাঁড়া, চমৎকার। আমি কইলাম না আমার ভাই নেই, আমার মতন হয়েছে। আরে রাস্তা দিয়ে যাবো, আম জাম কাঁঠাল পাকি থাকবি, এগুলো তুই কিসের জন্য দেখবো? এগুলো তো পরের হক যে মারি খায়, আল্লাহ তা অনেক শাস্তি দেয়। কিন্তু মামা আমার বন্ধু ডলার আছে না, আবার কে বলে ডলারে? ওই ডলার না করে কি এই হাতের বগলে যে কটা পায় হে কটা ছিঁড়ে হেঁকে নিয়ে খায়, আবার কোটা দিয়ে পায়রা বাড়ি তো লিয়ে যায় ব্যাগ করে। ঠিক করছে। হ্যাঁ আরে ডলারটা কাজের কাম করছে। আরে
স্কুল ছুটি হবি, আম গাছ জাম গাছ দিয়ে যাবো, আর আম জাম কাঁঠাল প্যাকি থাকবি, আর ওই পাকা টসটসি ফল কপালের পর টুক্কা লাগবে, আর আমি ছেড়ে দেবো, চুমি খাবো আমার সোনারে। এই ডলারটা কামের কাম করছে, ও নিজে পারি খায় আর ওর বাপ মার লেগে আবার নিয়ে যায়। আরে তুমি আমার জন্য কোনদিন লিয়েছিস? আবার ডলারের নামে সালিশ দিচ্ছে, সোনা মনে করছে আমার চুমি খায় মালিকে। আম বাগান পার হয়ে গেলি পরে নমুনা এখানে গার্লস স্কুল আছে না, এখানে না মেলা ওই কিশোরী কিশোরী মেয়েরা পড়ে। আমি কি করি জানো, মাটির গুলে টাকা থেকে নিস মুয়ে টাকা থেকে স্কুলে চলে যায়, আমি অমুক অমুক টাকাই না, কোনো দিকে তাকাই না। মুমতাজ, চমৎকার। হ্যাঁ, আরে তুই একটা যুবক ছেলে, এই বয়স আল্লাহ তাআলা নিজেদেরকে ধরে রাখার কথা বলছে। এই বয়সের যে দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, কিন্তু এই বয়সে অনেক যে তোর সবকিছুই বেশি থাকে। তুই মেয়েরা যাবি, ওরা তো আমার মা বোনের মতোই, তুই ওদের দিকে তাকাবো কে? আর যদি প্রথমবার একবার তোর চোখ যায় তাহলে ওই দৃষ্টিটা তো, কিন্তু দ্বিতীয় দৃষ্টি আর তুই দিতে পারবি না। এই যে আমি কইলাম না, আমি তো নিজের দৃষ্টি দেইনি, আমার ভাই নেই একদম আমার মতোই হয়, কইলাম না। কিন্তু মামা আমার বন্ধু ডলার আছে না, আবার ডলার ও করে কি, ওই যে স্কুলের সামনে দিয়ে যায়, ওই বন্ধুর কাছ থেকে না হুন্ডা আওলাদ করে নিয়ে আসে, আইসা ওই স্কুলের সামনে দাঁড়া থেকে ওই মেয়েগারে শীষ দেয়, তারপরে এই বাজে বাজে গান কয়, বাজে বাজে ইশারা দেয়, বুঝছো? ঠিক করছে, আরে ডলার ঠিক করছে। হ্যাঁ, এই যে একটা বয়স, এই বয়সের একটা দাম আছে। হ্যাঁ, যুবক বয়স, এই বয়সে রক্ত টকবক টকবক করে। আরে একটা সুন্দরী মেয়ে এক একটা পথ দিয়ে হাঁটিয়ে যাবে, হ্যাঁ, তার দিকে তাকাবো, মন ভরে যাবে, আর একটু একটু শীষ দেবো না, হবির পারে। এই যুবক কথা কয় না, তোর মতোই নাকি মনে হচ্ছে? শোন শোন শোন, আমি যখন এই যুবক ছিলাম, এর উন্না ধরে টান দিতেম, ওর দিকে শীষ দিতেম, আমি তো পাওয়ারফুল বুঝিস না, কিন্তু আমার ভাগ্নে হয়ে পারলো না। ধরো একটা কামের কাম করছে। হ্যাঁ মামা শোনো, ওই একদিন হচ্ছে কি, ওই যখন ওই শীষ দিচ্ছিল না, ওই জায়গা দিয়ে এই কি যেন কয় অথি যাচ্ছিল, পুলিশের অথি, জাতি গালে দেহা বলে এই আইসে এই ডলারে মা আইসে কইছে একশো। ও ডলারে ঠিক করছে, আরে ঠিক করছে। এইটি বাংলাদেশ, হ্যাঁ, 90% 95% মুসলিমের দেশ। এই দেশে আইন আছে, বিচার আছে, সালিশ আছে, আরে ইসলামী শাসন আছে। এই প্রকাশ্য দিবালোকে একটা যুবক একটা যুবতীকে ইফটিজিং করবি, অপমান করবি, আর তা পুলিশ ছেড়ে দিবি, হতেই পারে না। পুলিশ একটা কাজের কাজ করছে, আমি যদি হইতে ডলারে চুরি একবারে আরো মার দিতে। কিন্তু মামা ডলারও তো কম না, ডলার করছে কি উল্টে যায়, পুলিশে মারছে 100। ঠিক করছে, ঠিক করছে। আরে এই বয়স, তরুণ, তরতাজা রক্ত, এই রক্ত গায়ে ববি, একটা মেয়ে দেখবো আর শীষ দিলেন, তাতে কি এমন হয়েছে? ওই মেয়ের কোনো ক্ষতি গেছে? এই মেয়ের কোনো ক্ষতি আছে? আর তোর তো কোনো কিছু নাই, আছে থাকলে পরে তো তুই দলের কামের কাম করছে। আর আমি হলে তো পুলিশে আরো কি যে করতেন, পুলিশে ধরি আমি একবারে মারি ফেলে দিতে। দাদা তোমার শিক্ষা না দিলে চলতেছে। আমি ও মামা শোনো, ওই তারপরে না পুলিশের যখন মারছে বুঝছো, তখন পুলিশ করছে কি, ওই ডলারে ধরে এপিট ওপিট এপিট ওপিট। ভাইগলি তুই ভয় খাস কে? তুমি খালি যে মারো। আর মারিনি রে। শোন, তুই এত সময় প্রথমে তেল যা করলি সবই বুঝলেন, হ্যাঁ, কিন্তু এপিট ওপিট বুঝলাম না। এপিট ওপিট বোঝো নাই? না তো বোঝাবো, বুঝা। তাহলে এক কাম করো, অমুক একটু ঘোরো। তুই বুঝার সামনে সামনে না না ঘোরো, আমি তোমাকে বুঝে দিচ্ছি, ঘোরো। তাহলে কি ভালো বুঝবো না? হ্যাঁ হ্যাঁ, ঘোরো। কোন দিক? ওই যে মুরব্বীর পিঠ, এই যে চাচার দিক। এই যে ও এই দিক। আচ্ছা তাহলে বুঝা। এই মনে করে যে পুলিশ এসে ডলারে এই খালি এই এপিট 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 এপিট
দেখতেছেন আমাকে মারলি, এই যে বাইক নিয়ে দেখতেছেন, ছোটবেলায় ওর মা ওর বাপ মারা যায়, তারপর ওইকে আমি কোলে পিটি করে মানুষ করছি, এরপর নিজের খাবার মুহিদ্দিন বার করে ওই খাওয়াইছি মানুষ করেছি, সেই বাইক নিয়ে আজকে তুই আমাকে মারলু। হ্যাঁ তোমার এটাতেই আমি খাই। এই দিন আসার আগে আমি মরে গেলাম না। হ্যাঁ গেলিও না কে, তুই আমাকে মারলু কে? তোমাকে মানবো না কি করবো? এই তুমি এই মুনাফিকের মতো যে এ পক্ষেও কথা করছে ও পক্ষেও কথা করছে, যা করছে তাই তুমি ঠিক মনে করতে চাও, ঠিক করছো। আমি তোমাকে মারবো না কি করবো? হ্যাঁ তুই আমাকে মুনাফিক করলু। মুনাফিকই তো আমি মুনাফিক, অবশ্যই মুনাফিক, মুনাফিক অবশ্যই মুনাফিক। তোর জীবনে মেলাই মারলাম, তুই তো ঠিক হলো না, তোর ভাত বন্ধ। তুই আয় আজকে, তুই আজকে আয়, তোর ভাত বন্ধ করে দেবো। তুই দেশে তোর খবর আছে, আয় দেখবো না তো দেখাসি আজকে। হ্যাঁ আমি মামিক কয়া গোপনে গোপনে কবনে বাবা ভাত খাবেনি, খাবার দিবেনি। আচ্ছা আপনারাই কোন তো আমার মামা কি ভালো মানুষ? এই আমি ভালো কাম করি সেটাও ঠিক, আমার বন্ধু ডলার ও খারাপ কাম করে এটাও বলে ঠিক। এটা কি ভালো মানুষের কথা ব্যাপারে কোন তো? এই যে এইরকম আমার মামার মতো মানুষ, এরকম পাজি লোক, দুষ্ট লোক কিন্তু আমাদের সমাজে বহুত আছে। এরা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য চরম ক্ষতিকর, সামাজিক জীবনের জন্য চরম ক্ষতিকর, রাষ্ট্রের জন্য দুনিয়ার জন্য চরম ক্ষতিকর। এদের থেকে আমাদের কিন্তু সাবধান থাকা লাগবে, এদের থেকে সাবধান থাকা লাগবে। আর এই যে মুনাফিকদের কিন্তু ভয়াবহ শাস্তি, এই শাস্তিকে ভয় পায়, আল্লাহর এই শাস্তিকে ভয় পায় আমাদেরও কিন্তু এইরকম এই দ্বিচারিতামূলক আচরণ থেকে বেঁচে থাকা লাগবে। আল্লাহ আমার মামা সহ আর বাকি যারা আছে না সবাইকে আল্লাহ হেদায়ের দিকেই দোয়া করি, আপনারাও তো দোয়া করেন। হ্যাঁ থাকেন যাইতে আজকে তো আমার পানি টুকর দিবেন না, আমার নিশ্চিত লাড়ি দিয়ে বাইরে আমার চালটা তুলে দিয়ে। শুধু দর্শক মন্ডলী কেমন লাগলো? ভালো লেগেছে? সত্যি আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। শুধু দর্শক মন্ডলী এ পর্যায়ে একটি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে যাচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদে বাড়ি তালা শুনেছিলাম, বাকি আছে কি? নাতে রাসূল। ঠিক বলেছেন। সুতরাং আমাদের এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে এ পর্যায়ে মঞ্চে আসছে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কামলিওয়ালা, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, या रसूल अल्लाह या कमली वाला या नबी अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या कमली वाला या नबी अल्लाह या हबीब अल्लाह। তুমি এলে আলো হয়ে আধার ধরায়, 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 প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায়, প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায়, প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায়, প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায়। তুমি এলে বলে
প্রাণের মেলা রসুল আল্লাহ ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মরুর দেশে দুর্মদিনায় উঠলো হেসে সে আলোময় তার ছোঁয়া পেয়ে ধন্য মানব জাতি 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 ফুল পাখিরা তার প্রেমে উঠলো মাতি 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 তার ছোঁয়া পেয়ে ধন্য মানব জাতি ফুল পাখিরা তার প্রেমে উঠলো মাতি নূরুন নূরে নূরুন নূরে যায় দূরে প্রাণের জ্বালা রসুল আল্লাহ ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শত্রু সেদিন বন্ধু হলো সঠিক পথের দিশা পেল তার হাসিতে ব্যথার নদী থেমে যায় 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 মানুষে মানুষে ভেদাভেদ ভুলে 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 যায় তার হাসিতে ব্যথার নদী থেমে যায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায় একই সুর গায়ে একই সুর গায়ে সবে সাল্লে আলা রসুল আল্লাহ ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুমি এলে আলো হয়ে আধার ধরায় তুমি এলে আলো হয়ে আধার ধরায় প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায় প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায় তুমি এলে বলে তুমি এলে বলে বসে প্রাণের মেলা রসুল আল্লাহ ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কামলি ওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কামলি ওয়ালা
মারহাবা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু দর্শক মণ্ডলী, এই পর্যায়ে মঞ্চে আসছে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের নাট্যকর্মী বৃন্দ। মঞ্চায়িত হচ্ছে নাটিকা লাশ বিড়ম্বনা। এই কই রে, এখানে এত লোকজন কেন? কোনো সমস্যা নাকি? এত লোকজন কেন এখানে? পুলিশ দেখলে সবাই ভয় পায়। হায় রে দুনিয়া। আচ্ছা যাই হোক, আমি এই লোকাল থানার নতুন এসআই পড়ছি একটা ঝামেলায়। এখন এই ঝামেলাটা নিয়ে প্রচুর ভুগতেছি, কি করব না করব কিচ্ছু বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, এই যে এইখানে যে জিনিসটা আছে, এটা দেখে আপনারা চিনতে পারতেছেন তো? কি? হ্যাঁ ঠিক আছে, ভালোই বুঝছেন। এখন এই লাশটা আমি পাইছি, মানে এই দায়িত্বটা আমার উপরে পড়ছে। আমাকে বলা হয়েছে যে এই লাশটা অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় মারা গেছে মানুষটা। এখন এর পরিচয়টা বের করে এর পরিবারের কাছে জিনিসটা হস্তান্তর করতে হবে। কিন্তু সমস্যায় পড়ছি যে আমি এই লোকাল থানার নতুন এসআই, এই তো মাত্র কয়েকদিন আগে পোস্টিং হয়েছে। এখানকার মানুষজন চিনি না, রাস্তাঘাট চিনি না, কিচ্ছু জানি না। এর মধ্যে এই মানুষটা আবার আপদ হয়ে আমার কাঁধে হাজির হয়েছে। এখন কি যে করি? চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। তুমি কি পুলিশ? স্যার আমি কিছু করি নাই স্যার। আমি কি বলছি যে ও কিছু করছে? আপনারাই বলেন। এদিকে আয়। স্যার আমি নির্দোষ স্যার। তোর তো গানের গলা ভালোই, এই বিকল্পের সাথে যোগ দিলেই তো পারিস। বিকল্প কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। স্যার আমি এসব ভালো ভালো জিনিস তো তোরা চিনবি না, চিনবি তো খালি আজে বাজে জিনিস। আসুন, যাই হোক, ওই একটা সমস্যার মধ্যে আমার পরিচয়টা দিই। আমি এই লোকাল থানার নতুন এসআই। দেখেই তো বুঝছি। আসুন, এটা কি জানিস? এটা লাশের এদিকে আয়। এটা একটা লাশ। লাশ? স্যার স্যার আমার হাঁপানি আছে স্যার, লাশটা সব দেখতে পারি না স্যার। শোন, কোনো কথা বলবি না, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবি। স্যার। বেশি লাফালাফি করবি তো একবার জাপানি মাছের মতো কিন্তু জবাই দিয়ে দেবো। এদিক শোন, এই কাপড়টা তুলে দেখ তো, চিনিস না? স্যার বুকের ব্যথাটা বাড়ছে স্যার। আমারে কিন্তু মাথা গরম করিস না রে। এইটা দেখ, তুই পরিচয় শনাক্ত করতে একটু সহযোগিতা কর, কোনো সমস্যা নেই। দেখ স্যার হাঁপানি রোগ আমার। না স্যার, স্যার চিনি না। চিনিস না তো দৌড়ানোর কি আছে? এদিকে দাঁড়া, এদিকে আয়। সত্যি চিনিস না? না স্যার। তোর বাড়ি এই এলাকায় তো? হয় পাশেই স্যার। বাপের নাম কি? বাপের নাম রহিম উদ্দিন। বাপের নাম তোর ভাইরা ভেবে বলতে হলো কেন? তার মানে নিশ্চয়ই তুই ভুল তথ্য দিচ্ছিস। পুলিশ ডরাই। বাপের নাম ক, সত্যি নাম ক। সলিম উদ্দিন। দেখছেন, ওই কথাই আছে না, বাঘে ধরলে 18 ঘা আর পুলিশে ধরলে 36 ঘা। হে বাপের নাম পর্যন্ত ভুলে গেছে। তাহলে এখন এই পলানোর চিন্তা ভাবনা করিস না, চুপচাপ দাঁড়া থাক। কি করি এখন? ওরে বাবারে, দাওয়াতের সময় চলে যাচ্ছে। মুরব্বি মুরব্বি মুরব্বি, এই যে পিছে পিছে পিছে, এদিকে এসে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। পুনিত, আরে বুঝেন না, আজকে শুক্রবারে তো মুসলিমের ঈদের দিন। এদিকে আয়। চুপচাপ তারা দেখতে গেছি না, চুপচাপ তারা দেখতে গেছি না। ও স্যার দেন, ও যে বেলা ডুবে যাচ্ছে স্যার, আমার দাওয়াতের সময় চলে যাচ্ছে, আবার পরে গেলেই পাওয়া যাবে না, আমি যাই। এ হুজুর, স্যার লাশের চেহারার সাথে এর চেহারার মিল আছে স্যার, এটা দিয়ে দেন আমি যাই স্যার।
বুঝলেন নাকি? এই দাওয়াতের কথা শুনলি কি খালি জীবন করে না? এই যে এই এক শ্রেণীর মোল্লা মুন্সি আছে, এক শ্রেণী, সবাই কিন্তু না, এদের জন্য পুরা হুজুরদের নাম খারাপ হয়। এরা করবে কি, আলেম নামে আলেম সাইজা, এলেমের কিচ্ছু নাই, এই কালেমা ধরলেও নিশ্চিত পারবে না, ঠিক আছে? এ করবে কি, বাড়ি বাড়ি খালি চিন্নি খেয়ে বেড়ায় আর সব হুজুরকারের নাম নষ্ট করে। আমি যা কইতেছি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, দাওয়াত পরে পরে, আচ্ছা যান পরে যান। এই শোনেন, কি হয়েছে কোন? এই যে এটা কি জানেন? এডি, হ্যাঁ। এডি তো মনে হচ্ছে গাছের একটা গুলি। কে রে? কি এটা? এটা হচ্ছে একটা লাশ। ওরে, আমার আবার হার্টের সমস্যা। হুজুরের নাটক শুরু করছে। এই হুজুর, হার্টের সমস্যা তাহলে আপনি দাওয়াত খেয়ে বেড়ান কে? হ্যাঁ, দাওয়াতে গরুর গোস্ত দেয় না? হ্যাঁ, ওটা হাত ভালো হয় বুঝি। গরুর গোস্ত খেলে হার্ট ভালো হয়। হাট! আমার সাথে ফাইজলামি হবে নাকি? না, কোন কি 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 করা লাগবে তাড়াতাড়ি কোন করে চলে যায়, আমার আবার পরে গেলে পাওয়া যাবে না। বোঝেনি তো গ্রামগঞ্জের দাওয়াত, বোঝেন না? চিন্তা করছেন আমি এখানে আছি লাশ নিয়ে বিড়ম্বনার মধ্যে, আরে দাওয়াত খাওয়ার জন্য দিবা। এই শোনেন, স্যার তো আসতে করেন, এলাকার সওয়ালগুলো শুনে ফেলাবে, বুঝলেন না? এই দাওয়াত আর পাবেন না নাকি? একটু ধরেন, বোঝেননি তো, এভাবে চলি। বোঝেননি তো? তাহলে ঠিক। এই শোনেন, আমাকে একটা হেল্প করা লাগবে। হেল্প, হেল্প মানে সাহায্য না? হ্যাঁ, আমি ইংরেজি বুঝি, বুঝিছেন? এই শোনেন, এই হেল্পটা হচ্ছে ওই এই লাশের চেহারাটা একটু দেখেন তো। হুজুর, আমি হুজুর মানুষ, এইসব লাশ মাস ধরেন জানাজা দিবে লাগলে পরে সেটা আলাদা কথা, কিন্তু দেখতে পারবো না, বোঝেনি তো, হার্টের দুর্বল। আমি যা কইছি ভালোভাবে করেন, করাই লাগবে। হুজুর মানুষ, অভদ্রতা করবে তাই না? ঠিক আছে, এই ভদ্রভাবে করতেছি না। হার্ট দুর্বল। এই তুমি কি, তুই যেন পলানের চিন্তা ভাবনা করিস না, চুপ করে থাক। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা। ওই হুজুর, এই লাশের মুখ ওই দিক, ওই যে, হ্যাঁ। আল্লাহ আল্লাহ। হুজুরে কি চলে গেল নাকি? এই হুজুর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হুজুর? এই হুজুর, এই, হুজুরে চেয়েছে লাশ। ওয়েট ওয়েট ওয়েট, আমি হুজুরের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করি। এই, আমার সাথে ফাইজলামি না? কি সমস্যা কি? তুমি শোনো, তুমি আমার বেটার মতন শোনো, হয়েছে কি, আমার হাড় দুর্বল তো, লাশ দেখতে পারিনি। যাই হোক, আমি তো চিনবির পারিনি, এটি তো আমার জাত বংশে এবং কি আমার এই এলাকায়, আমার এই মনে হয় এই দেশেও কোনো এর লোক নাই। তাই নাকি? হ্যাঁ, ঝামেলার মধ্যে পড়ে গেলাম, কি করি এখন? তাহলে আমি চলে যাই। এই না, হ্যাঁ? থাকেন, একটু কাজ আছে, দেখি। কি অবস্থা স্যার? কোনো সমস্যা নাকি স্যার? কোনো সমস্যা? ভাইয়ের পরিচয়? হ্যাঁ, আমি এলাকার বড় ভাই আর কি। কোনো সমস্যা হলে এরা আমার কাছে এসে মানে সাজু ফাজু চায় আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা একটা লাশ, ঠিক আছে? হ্যাঁ। এটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ছি। আচ্ছা। এখন কি করা যায় বল তো? না মানে আমি তো এই খুন টুন করি নাই। আচ্ছা, আমি কি কইছি যে আপনি খুন করছেন? আমি কইছি একবারও? স্যার, এলাকার যেহেতু বড় ভাই, লাশটা এর কাছে দিয়ে দেন, আমরা দুজন যাই। হুজুর, ওই পোলাপানটা থামান, ঠিক আছে? আমি আপনাদের ব্যবস্থা পরে করছি, আপনি বলেন। এই এক কাজ করেন, এদিকে আসেন। বড় ভাই, এলাকার বড় ভাই, এই এলাকারই তো, এই এলাকার বড় ভাই নাকি এটা? ঠিক আছে, এই এই চেহারাটা একটু দেখেন লাশে। মানে আমি তো মানে আপনি আপনি থেকে কিন্তু তুমি বাদ দিয়ে সরাসরি তুইতে নেমে যাবো, দেখ। কি আল্লাহ, বিসমিল্লাহ। আমি চিনি নাই, 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 চিনি নাই। স্যার, মাল খাই আইছে নিশ্চয়ই। ওর ব্যাপারটা পরে দেখতেছি আমি।
ওই এই দাঁড়াও বেয়াদব জিনিস নাই তো লাফালাফি করার কি আছে এই? হ্যাঁ লাফালাফি করার কি আছে? বেটা আমি একটা কথা কই, তুমি সওয়ালের মতন একটা সৎ পরামর্শ দেই, যেহেতু লাশ আমরা জানাজা দিলেই লাইনে দাঁড়াও, জানাজা দেই শেষ আমি উজুটা করে দেই। এই, এই, হুজুর আমার পেটে সমস্যা। পুলিশের সাথে ফাজলামো নাকি? হ্যাঁ না মানে জানাজা দিই আমি কি এখানে সার্কাস চালু করছি নাকি? এই, তুই চিনছিস? না স্যার। চিনিস নাই? হুজুর আপনি? আস্তাগফিরুল্লাহ, আমি কিভাবে চিনবো? তোর কি অবস্থা? লা হাওলা ওয়ালা কুওয়াতা আরে এই তুমি কি? এই হুজুর এলাকার সবাই ধর্মপরায়ণ, দেন কত সুন্দর আরোই কয়, বুঝেছেন? আপনিও থাকেন। আচ্ছা ঠিক আছে, হুজুর শিখাইছেন। ভালো কথা। এখন তাইলে কেউ যখন চেনে না, ওই লাশের পকেটে 50,000 টাকা পাইছি, কত 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 স্যার? কত কত? 50,000? আপনি যান, আপনার দাওয়াত আছে। ও স্যার, কোন পকেটে দিয়েছেন? তাড়াতাড়ি দেন, আমি লাশ নিয়ে যাই। একেবারে পিছনে 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 এই পিছনে লাইনে এক লাইনে। স্যার হুজুর টাকা কোন পকেটে রাখছে? স্যার একটা কথা কইতাম। বল বল বল। স্যার এই 2 দিন ধরে আমার ছোট ভাইটার খুঁজে পাচ্ছি না, একটু স্যার আরেকবার দেখতে দিবেন? 2 দিন? 2 দিন এই থানায় কেস টেস করিস নাই? অনেক ঘোরাঘুরি করছি স্যার, আমার ওর ব্রেন একটু সমস্যা তো মনে থাকে না। গত পরশুদিন নিজের হাতে ভাত খাইয়ে পাঠাই দিছি বাইরে, এবার আর পাই না স্যার। রে ইস। আমার স্যার কেন জানি মনে হইতেছে এইটাই আমার ছোট ভাই। মর্মান্তিক ঘটনা। ও স্যার, স্যার ওই তো 2 দিন ধরে ছোট ভাইয়ের বাড়ি না স্যার, আমি 1 মাস ধরে আমার বন্ধুর খুঁজে পাচ্ছি না স্যার। ওয়ালা 1 মাস, এটা তো অনেক দিনের ঘটনা রে। স্যার ও স্যার, দেন, নিয়ে যাই আমি। হুজুর মনে তুই স্যার, হুজুর এটা আপনার পকেট না, আমার পকেট। আপনার কি হয়? ওর তো সাওয়ার ভাই হয়, এর বন্ধু। আপনার কি হয়? আমার মনে সওয়ালও হুজুর মনের মধ্যে এবার বাবারে, হুজুর দাওয়াতের টাইম স্যার, আপনি যান। আপনারা একটু কন আমাকে। এই চুমকি স্যার একটা কথা কইতাম, হুজুর আপনি ওরা নিয়ে চলে যান, আমি আর বন্ধু লাগ। এক পিটে নিতে স্যার একটা বার দেখতে দেন স্যার। দেখবি? ও, দেখ দেখ দেখ। এই দেখার পরে কান দেখ। আরে রে, আমার ছোট ভাই। মিথ্যা কথা। ও স্যার, আমার ছোট ভাই আইছেন গলায় তিল দেয়া। স্যার পরশু দিন ওর নিজের হাতে ভাত খাওয়াই পাঠাই দিয়েছে স্যার, আমার ছোট ভাই। স্যার কি বলেন? স্যার টাকাটা দেন, আমি ওর ছোট ভাই লইয়ে যাই। বিয়াদব! সওয়ালদি কান ছিঁড়ে ফেলাবো হুজুরের সাথে, এরকম ফাজলাম। স্যার সওয়ালটা আমার 3-4 দিন আগে বাড়াইছে। এই যে একটা গরু ছিল, গরু বেচেছি, 60,000 টাকা ছিল, 10,000 আমি খরচ করছি, আর 50,000 টাকা বিছানার নিচে থুই দিছিলাম। আমার বেটাটা 2 দিন আগে নিয়ে বাড়াইছে, আর ফিরে আসবে তাই। আরে স্যার, হুজুরও যাতে মিথ্যা কথা কয়, আর হুজুরও দেখে বুঝতাম না। ও স্যার, আমি তো কোনো কথা কবি না। বুঝেছি স্যার, আপনারা কি চেনেন না? মনের মধ্যে কেমন সেই শুরুর দিনই আমার এরকম করতেছিল, আমারই বেটা ওই। ওরে আমার বেটা রে, ও বেটা আমার বেটা, তুমি আমার তুই কোনে চলি কেন রে ও বেটা, আমার বেটা, কি হুজুর? আমার বেটা। ও স্যার, আমার বেটা দেখেন, দেখেন তিলিকে দে, আমারই তো বেটা। এই যে আপনার মতো 2টো চোখ, একটা নাক, আপনার বেটা। স্যার এই 2 জন সুযোগ পাইছে, আমি পাবো না স্যার, একবার দেখা স্যার। নৈতিক ভাবে বলতে গেলে একে একটা সুযোগ দেওয়া দরকার নাকি? ওই, একবারে 444 ধারায় কিন্তু পাঠাই দেন। দেখ দেখ দেখ, ওরে 6 কি 6? দেখ দেখ।
আমার বন্ধু স্যার কি কিরে এ পানি লে আস্তে এই কি হলো এটা কি হলো তো উঠেই গেছে বন্ধু তো Stop করছে তুই কম বেশি কথা কয় হ্যাঁ কম বন্ধু তো স্যার তাই 1 মিনিট নীরবতা পালন করতেছি দেখ স্যার দেখেন এসব কিন্তু কোরআন হাদিস অনুযায়ী জায়েজ নাই আমি মরি আমার জ্বালাই আরে এখানে ফতোয়া সাহাব খুলে নিয়েছে কোরআন হাদিস অনুযায়ী মিথ্যা বলা যায় আপনি যে এত বড় মিথ্যা কথা কইছেন ফাজিল এদিকে আয়। ও স্যার হ্যাঁ দেন দিয়ে দেন লে চলে যায় কি? কোন পকেটে আছে স্যার কি 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 টাকা এই ওহো টাকা আসলে হয়েছে কি এই লাশটা আমি যখন পাই তখন এর পকেটে 50,000 টাকা আচ্ছা ওই লাশটা সবকিছু খরচ টরচ দিয়ে আর কি লাশটা এই পরিষ্কার করা রাস্তা থেকে নিয়ে এসে ক্লিয়ারেন্স টিলিয়ারেন্স সবকিছু ইয়ে করে আমার এই 75,000 টাকার মতো খরচ হয়েছে তো এই হুজুর, ওই ওনার ছেলে 75,000 টাকার মতো এই যে ওনার ছেলে ওনার দিয়ে দেন আরে ওই, আমি চিনি না স্যার এই চুমকি হুজুর মুরব্বি এই মুরব্বি স্যার এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কই টাকা কই হ্যাঁ কোন পকেটে টাকা দেখি না ও স্যার হ্যাঁ ও স্যার আপনার স্যার কি হোক বলা না লাগবে নাকি স্যার 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 আমি যাই স্যার কই যাবি ঘরে স্যার এটা তোর কে কেউ না স্যার চিনি না এদিকে আয়, এদিকে আয়। মিথ্যা কথা বলি কে স্যার মিথ্যা কথা বলি কে ব্রেনটা মাঝে মাঝে কাজ করে না এদিকে শোন এই ঠিক আর মিথ্যা কথা কবি না স্যার আর কবি না স্যার ওনার বলার ওনার দিয়ে দেন আমি যাই ওর যত্তরে সব ভুলে ভরে গেছে একবার এই হুজুর ও স্যার কি সমস্যা কি কর কি হয়েছে কি হয়েছে এটা কি হ্যাঁ এটা কি এটা আমরা কাটে দে হাজলামি না না এই যে দেখছেন না আমি কইছিলাম না এইসব হুজুরদের জন্য হুজুরদের সত্যিকারের হুজুর যারা আলেম যারা এদের জন্য হয় না এদের জন্য হয় না এদের কারণে হ্যাঁ চুপ! তোর কথা কইছি না। অপমান করেন না মান সম্মান আছে রে হে মাত্রই তো টাকার জন্য একবারে জিভে আলাদা করতে করতে আইছিলি এই এখন আবার টাকা খরচ হইতে শুনে আবার পলাইস কে ছাওয়ালাই না বলে তোর কি করলেন ও আমি এটা কইছিলাম আস্তাক ফিরুল্লাহ ও স্যার আমি হ্যাঁ কথা কব থুকু ও স্যার আল্লাহর কিরে আমি তো বিয়েই করি নেই আমার আবার সাল বলে আসলে বলতেন হ্যাঁ, আমার সাথে ফাজলামি না এই জসিম দারোগার সাথে ফাজলামি হ্যাঁ? জি শোন, আপনাদের এলাকায় এই বন্ডক যদি দেখেন গার ধাক্কা দিয়ে আমার কে দিন গার ধাক্কা দিয়ে এই শোন আমি যাই না ওই হয়েছে কি একটা গান আছে আর একটু গান গাই হ্যাঁ কোন গান? পুরো পৃথিবী একদিকে আমি অন্যদিক সবাই বলে করছি ভুলাই তোরা বলিস ঠিক তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু বন্ধু না লাস্ট নিয়ে যা না ওইটা তো মানে না এবার চলে গেছে কি খাইতে গিয়ে কি খাই ফেলছি আসলে ও আজে বাজে জিনিস খাওয়ার অভ্যাস আছে নাকি? আগে ছিল এখন নাই আর কি ওটা আচ্ছা শোন সত্যি করে কই ডেকে জানি না স্যার তাইলে তুই যে কইলি তোর বন্ধু 1 মাস ধরে নিখোঁজ এই কথা কইলি কেন মানে এ বন্ধু না আর কি অন্য বন্ধু ছিল ভালো ভালো এই শোন এ তোর কেউ না তো না সত্যি না আসলে না কোথায় পড়িস পড়াশোনা আগে পড়তাম না এখন নেতাগিরি করি ছাত্র নেতা ছাত্র না কিন্তু ছাত্র নেতা ভালো ভালো শোন এই ধরনের এই মানুষটা যদি আপনাদের এলাকায় ঢোকে এই ভণ্ড যদি আপনাদের এলাকায় দেখেন আপনি এই এই এমনি করে গাঁর ধাক্কা দিয়ে বের করে দিবেন এলাকায় এইটারে ঠিক আছে আসলে কি বলবো এই মানুষজন
যেখানে স্বার্থের প্রশ্ন আসে তখন দেখবেন যে পর মানুষ যারা তারাও আপন সাজার চেষ্টা করে। যেখানে স্বার্থ নাই যে সেখানে দেখবেন কি আপন মানুষগুলোও পরিচয় দিতে চায় না, তারাও পর সাজার চেষ্টা করে। ঠিক এইভাবেই আসলে এই যে আমরা পুলিশ, আমাদেরকে আপনারা ভাবেন যে আমরা জনগণের বন্ধু না, খারাপ। অবশ্য সবকিছুর মধ্যেই থাকে অল্প বিস্তর খারাপ থাকে না, ধানের মধ্যে চিটা থাকে না। এইভাবেই মনে করেন যে যেমন এই যে মোল্লা এই মঞ্চে আসলো, এই ধরনের কিছু কাঠ মোল্লার জন্য, কিছু খারাপ লোকের জন্য, জাহেল লোকের জন্য পুরো আলেম সমাজের নাম খারাপ হয় না। আবার মনে করেন যে কিছু খারাপ পুলিশ আছে যাদের কারণে আমাদের পুরো পুলিশ সমাজেরই নাম খারাপ হয়। অথচ দেখেন এই একটা লাশ নিয়ে কি ঝামেলার মধ্যে আছি। তিনজন মানুষকে, আপনাদের তিনজন এলাকাবাসীকে নিয়ে চেষ্টা করলাম যে পরিচয়টা একটু উদ্ঘাটন করি, কেউ চেনে না। যখনই টাকার কথা বলছি বলে আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু। আবার যখনই বলছি যে না টাকা নাই, টাকা খরচ হয়ে গেছে, তখন আবার কেউ চেনে না। দুনিয়াটা এরকম, বুঝছে? যেখানে স্বার্থ আছে, যেখানে মধু আছে, সেখানেই মৌমাছি আছে। মধু নাই, মৌমাছিও নাই। মাঝখান থেকে এই এত সব ঝামেলা বলতে গিয়ে নাম খারাপ হয় আমাদের মতো পুলিশদের। আইরে দুনিয়া। এ পর্যায়ে একটি একক গান নিয়ে মঞ্চে আসছে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের কণ্ঠশিল্পী। মঞ্চে আসছে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ধরাতে সেই তোমার মুখটি দেখেছি, ভয় পেয়ে মা প্রথম তোমায় আঁকড়ে ধরেছি। এই ধরাতে সেই তোমার মুখটি দেখেছি, ভয় পেয়ে মা প্রথম তোমায় আঁকড়ে ধরেছি। কি হবে মা আমায় তুমি যাও যদি ছেড়ে, কি হবে মা প্রভু তোমায় নেই যদি কেড়ে। মগ তোমায় ছাড়া আমি বড় একা, ওই জান্নাতে মা পাই যেন গো দেখা। মগ তোমায় ছাড়া আমি বড় একা, ওই জান্নাতে মা পাই যেন গো দেখা। তোমার মুখে প্রথম মাগো কোরআন শুনেছি, তোমায় দেখে প্রথম মাগো সালাত শিখেছি। তোমার মুখে প্রথম মাগো কোরআন শুনেছি, তোমায় দেখে প্রথম মাগো সালাত শিখেছি। কি হবে মা তোমার স্নেহ না পাই যদি আর, কে দেবে মা ডেকে আমায় ফজরে আবার। মগ তোমায় ছাড়া আমি বড় একা, ওই জান্নাতে মা পাই যেন গো দেখা। মগ তোমায় ছাড়া আমি বড় একা, ওই জান্নাতে মা পাই যেন গো দেখা। চলার পথে যখন মাগো হতাশ হয়েছি, তোমার আদর ভালোবাসায় শক্তি পেয়েছি। চলার পথে যখন মাগো হতাশ হয়েছি, তোমার আদর ভালোবাসায় শক্তি পেয়েছি। কি হবে মা তোমার স্নেহ না পাই যদি আর, কে দেবে মা ডেকে আমায় ফজরে আবার। মগ তোমায় ছাড়া আমি বড় একা, ওই জান্নাতে মা পাই যেন গো দেখা। মগ তোমায় ছাড়া আমি বড় একা, ওই জান্নাতে মা পাই যেন গো দেখা। মগ তোমায় ছাড়া আমি বড় একা, ওই জান্নাতে মা পাই যেন গো দেখা। মাশাআল্লাহ, মারহাবা।
আমরা শুনছিলাম ইমরানের কণ্ঠে মায়ের দর্শক মন্ডলী। এ পর্যায়ে আবারও নাটিকা আসবো, নাটিকা আসবে, সবার শব্দ পাচ্ছি না, পেছন থেকে শুনতে চাই, আসবো। ঠিক আছে, আবারও আসছি। বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ পরিবেশন করবে নাটিকা জমি ভাগ। নাটিকা জমি ভাগ মঞ্চে আসছে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। তুই তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই এখনই জমি ভাগ করে চাইছ? কে সাবলাই কিসের জন্য? জমিত কি খালি তোমার একারই অধিকার রয়েছে নাকি? আমার কি কোনো অধিকার নাই? দেখছেন দেখছেন, আব্বা মরছে আজ 2 মাস হলো না, আরে এখনই তুই জমি ভাগ করে চাইছ? ই রে বড় ভাই, তুই এত বড় মিথ্যাবাদী, তুই এত বড় মিথ্যা কথা কোস। আব্বা মরছে 2 মাস 1 দিন, তুই খারাই 1 দিন কমায় 2 মাস করে দিল। দেখছেন, আপনারা দেখলেন তো, এই 1 দিন কেউ গোনায় ধরে, 1 দিন ধরার ভিতরে পরে ও 1 দিন গোনায় ধরে না, না? তো ঠিক আছে, 1 যখন গোনায় ধরে না, তাহলে তুমি একটা কাম করো, আব্বার সম্পত্তিতে আমাকে 1 বিঘা সম্পত্তি বেশি লিখে দাও। 1 বিঘা তো ধরা যায় না, এটা কোনো কথা? এর জন্য বলে ওর সম্পত্তি 1 বিঘা বেশি লিখে দাও? অবশ্যই বেশি লিখে দেওয়া লাগবে। তুমি 1 যখন গোনা হিসেবে ধরো না, তাহলে 1 বিঘা সম্পত্তি বেশি লিখে দাও। 1 তো তোমার কাছে কিছু নয়, 1 সংখ্যা তো তোমার কাছে কিছু না, তোকে আর পারতেছে না। তোর বিচার চেয়ারম্যান সাহেব করবি। ঠিক আছে, চেয়ারম্যান সাহেব করুক। কোনে গেল? দেখলাম তো বেলা কোন হলো। কাহা ও কাহা, ও চেয়ারম্যান কাহা, আসো, আসেন আসেন। আমরা ওই যে আইসে চেয়ারম্যান। কি আপা কি সমস্যা নাকি? সালাম আলাইকুম চাচা। কি হয়েছে তোরে? হয়েছেটা কি? অনেক বড় সমস্যা চাচা। হয়েছে কি? অনেক কিছু হয়েছে। শোন, এত টাকাটাই করতেছিস, তোর চাষির কাছে কেমন যা শুইছি সারাদিন করি বেড়াই। আমার যদি রাত 12টায় এসে তোরা 2 ভাই এরকম করিস। আরে মধু কি সমস্যা তোরে? আমার নাম মধু কদু। আপনি প্রত্যেকবার দেখা হয় আমার নতুন নতুন নাম দেন। আচ্ছা, একই কথা। এই দেখেন তো, আপনার 2 জন একটু টাকা চিনতে পারেন নাকি? মনে হবে এটাও যেটা, এটাও সেটা। আপনারা কোনো পার্থক্য করে পারতেছেন নাই? আমি কেবা করে করবো? যেই মধু সেই কদু, একই কথা। আচ্ছা, যাই হয়েছে কাহা, ওই তুমি মধু কদু আর লাউ কদু যেটা কও, আমাদের বিচার করে দেন আজকে। বিচার জীবনটা তো শেষই করলাম বিচার করি। এই যে দেখেন, আমার ছোটটা এক্সারসাইজ করা লাগবে। এটি ছোট? হ্যাঁ। কি সমস্যা কি? আব্বা মরল আজ 2 মাস হলো না, আরো এমনই জমি ভাগ করে যাচ্ছে। ই মিয়া ভাই, আবার মিথ্যে কথা বলু। ও কাহা, আব্বা মরছে 2 মাস 1 দিন, ওখানে 1 দিন কমা 2 মাস করে দিল। দেখেন, এটা কোনো কথা? 1 দিন বলে গোনায় ধরে, এর জন্য আবার বলে ও জমিও বেশি দেওয়া লাগবে। তো তোর কথা কিছু বুঝতেছি না। আসল কথা কি? কিসের তোর 1 দিন, কিসের 2 দিনের কথা? কোনো কথা নাই। ও আমার জন্মিছে আমার যে আগে, ও আব্বার যত সয় সম্পত্তি আছে সবকিছু বেশি বেশি খাইছে। কিসের জন্য খাবলায়? ও ছোট থেকে মানুষ করছে কিনা, এত কারিগরি টাকা পয়সা ঢালছে কিনা? হ্যাঁ, ওরে বাবা, ওরে শোনা আমার, তুমি আমাকে মানুষ করছো, আমাকে মানুষ করছে আমার আব্বা। দেখছেন আব্বা মানুষ করছে। তো বিয়ে শাদী দিলাম, খরচ হলো, এগুলো দিল কিনা? কিসের বিয়ে শাদী? বরঞ্চ তোমার বিয়ে তো কত খরচ হলো। তোমার বিয়ে, তোমার শালি, তোমার জ্যেষ্ঠ, তোমার সুমন্দি 14 গোষ্ঠী আসলো, 7 দিন ধরে খাইলো, আবার লিয়েও গেল। দেখছেন, এইসব বলে কয় তোর বিয়ে খরচ হয় নাই, আমার বিয়ে খরচ হয়েছে। আমার বিয়ে আবার কিসের খরচ? আমি তো বিয়ে করেছিলাম 12,000। দেখছেন ওর ক্যারেক্টার কি? দেখছেন 12,000 বিয়ে করছে, তাহলে ও কিরকম মানুষ বুঝলাম তো। কিসের বাড়া যাওয়া, কিসের কি? আমি তো কিছুই বুঝতেছি না। আসল সমস্যা নাকি চলে গেলাম? কিন্তু আমি না, বয়সের সমস্যা অনেক গুরুতর। মিয়া ভাই বসেন। আসল কথা বুঝতেছি না। তো আসল সমস্যা তো আর একটা আছে। এখন কিভাবে যে কই, কি দিয়ে যে বোঝায়, পাইছি। এই যে সমস্যা। কি রে?
এইটাই তো সমস্যা। আমি সমস্যা? হ্যাঁ, এই যে আপনার এই মুখ আছে, এইটা হচ্ছে আমার বাড়ির ম্যাপ। হ্যাঁ, এটা আমার বাড়ির ম্যাপ। এত সুন্দর একটা মুখ, এই মুখ তোর বাড়ির ম্যাপ? এই তাহলে কম তো দেখি আস্তাগফিরুল্লাহ। কাহা আপনি বসতেছেন না, বসেন একটু বুঝা কই, ধরেন একটু বুঝা কই। না বুঝাবো, কিন্তু আমার মুখ তোর ম্যাপ। হ্যাঁ, এই জায়গায় যে অর্ধেক আছে, এই যে এই অর্ধেক আমার, ও কাহা, আর এই অর্ধেক হচ্ছে আমার। এই অর্ধেক তোর, আর এই অর্ধেক তোর, আমার এটি ম্যাপ। ও কাহা, আমি তো কিছুই বুঝতেছি রে। ও কাহা বসেন, একটু ধরে ধরে বোঝেন, জিনিসটা বুঝতেছেন না। পাগল বানা ফেলাবো নাকি? না, বুঝা করছি, আপনি বুঝতেছেন না তো। এই যে দেখতেছেন, এই যে চোখ, এটা হচ্ছে আমার ঘর। ও কাহা, আর এটা হচ্ছে আমার ঘর। আল্লাহ আমার তুমি লিয়ে যাও, আমি কি খালি নিয়ে আসলাম। আমার এই সব তোর ঘর, এই সব তোর ঘরে না? কাহা আপনি বুঝতেছেন না, বুঝতেছি না মানে? বুঝতেছেন না, জিনিসটা বুঝা কই। আমরা বসেন একটু ধৈর্য ধরেন কাহা। তাহলে বুঝা ক। বুঝা করছি, সমস্যা অনেক বড় তর। ওরা ঘর নিয়ে তো সমস্যা নয়, ওরা মিয়া ভাই তুই কর আসলে সমস্যা কি? সমস্যা তো ঘর নিয়ে না, সমস্যা এই যে আসলো, এই যে বাবার বাড়ির রাস্তা, এই যে এটা তো তাল গাছ, এই তাল গাছ আমার। ও কাহা, এই তাল গাছ আমার। আল্লাহর কে মিথ্যা, এই তাল গাছ আমার। এই তাল গাছ আমার না কাহা, এই তাল গাছ আমার। এত আমার ডাক কত সুন্দর, এটি বলে ওই তাল গাছ। কম না আপনারা, আমার চেয়ারম্যানের বয়সে এরকম কোনোদিন সালিশ কোনোদিন করিনি। ও কাহা আপনি বুঝতেছেন না কাহা। বুঝতেছি না, বুঝা ক। আমাকে তো তুমি পাগল বানা ফেলালো রে। সমস্যা তো ওই তাল গাছে নয়, সমস্যা আরেক জায়গায়। এ মিয়া ভাই তুই আমার তখন গেল খুঁজে এটা তখন খোলার মধ্যে সময় হলো। সমস্যা তো তাল গাছ নিয়ে নয়। কি সমস্যা? সেই সমস্যা কথা। সমস্যা এই যে তাল গাছের পরে যে রাস্তা, এই যে রাস্তা, এই আলোরটা আমার বাড়ি সকলে হাঁটে। ও কাহা, ওই আলোরটা আমার বউ হাঁটে। আলোরটা আমার শালিও একদিন আসছিল। আস্তাগফিরুল্লাহ, কত দেখি এত সুন্দর আমার এই যে মুজ দেখতেছেন না, এটি বলে রাস্তা, এই রাস্তা দিয়ে বলে ও শালি হাঁটে। আস্তাগফিরুল্লাহ। বিয়াদবেরা, তোর আমার সাথে ফাইজলামো করবে রাখিস না? সমস্যা তো রাস্তা নিয়ে লো। কি সমস্যা? সেই সমস্যাটা তো করছি, বসা লাগবে তো। সমস্যায় আসি নাই কাহা, বসেন বুঝো কই। সমস্যা এই রাস্তা নিয়ে লয়। এই যে তারপরে এই যে আ করেন, হ্যাঁ এই যে এটা আমার বাড়ির পুকুর, এই পুকুরের মাঝখানে আমার বাড়ির পায়খানা। এই পায়খানা তোরে না? এটা পায়খানা? ও কাহা, এই পায়খানার কারণে আর কি খবর? পায়খানা নিয়ে সমস্যা। আল্লাহর কি ওর বউ কি জানি খায়, 12 মাসে পেট খারাপ থাকে, মানে পায়খানা যায় বাড়ায় না। সব দোষ খেলে আমার বউ। তোমার বউ একবার ঢুকলি তো আধা ঘন্টা হয়। আল্লাহর কে জানি না কি পাতলা পায়খানা না কি, সবসময় পায়খানা অপরিষ্কার নোংরা। এই জায়গা করে ওই পায়খানার মধ্যেই তো করে। আস্তাগফিরুল্লাহ। শোনে, আমি কিন্তু তোরা বাড়ি কিন্তু চামড়া মামড়া ফাটা ফেলাবো না, আমার সাথে লহর করতেছ না। এটা তোমার পায়খানা, হ্যাঁ তোমার ওই অমকটা করে, তমকটা করে, কি শুরু করে? সমস্যা ওই জায়গায় লয়। কোন সমস্যা? সেই সমস্যাটা এত তাড়াতাড়ি অধৈর্য হলে হবে নাকি? হ্যাঁ ধৈর্য, বসেন কাহা, একটু বসেন। সমস্যা 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 তো পায়খানা লয়। কি সমস্যা? সেই সমস্যা। সমস্যা এই যে আমার তাল গাছ, এই তাল গাছের যে শেকড় আইছে, এই শেকড়ের জন্য আমি পায়খানা বানাবার পারতেছি না। না এই শেকড়ের জন্য আমি পায়খানা বানাবার পারছি না। না কা, এই শেকড় আমার জন্য, এই শেকড়ের জন্য আমিও পায়খানা বানাবার পারছি না। আল্লাহ কি হলো রে? আল্লাহ এটা তো মনে গেল না রে? গেল রে। ওরে বারে, কিসের জন্য কি বোঝা পারছিলাম? আল্লাহ গেল, গেল 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 গেল।
এই চেয়ারম্যান সাহেব কি হয়েছে আপনার হ্যাঁ? হুজুর, আগে তোলেন হুজুর, পরে কথা হবে, আগে তোলেন। বলো বলো। বসেন বসেন এই, না এই অবেলায় জানা আল্লাহ এখন এই, কি ছোট মানুষই শুরু করছেন, চুপ করে বসেন তো কি হয়েছে? চেয়ারম্যান বললি এখন কি করবো আল্লাহ। আচ্ছা, এই, সর সর চেয়ারম্যান সাহেব দেখে দেখে যে আপনি সুন্দর করে বসেন। আপনি একটা ইজ্জতদার মানুষ, আপনি এরকম করলে চলে? কারণ ছোট মানুষের মতো শুরু করছেন। আমার তো পাগল বানা ফেলাইছে রে। কই পাগল বানালাম, বাড়ির মেয়ে বুঝাচ্ছিলাম। শোন, এই মধু, এই কতু, এদিকে আয়। তোরা কি করতেছিলি আমি দেখছি। এই এত খিদেবি করলে এবারে একজন মানুষের পক্ষে সম্ভব রে? হ্যাঁ? এই, সম্ভব নয় মানে ছোট্ট এখনই জমি ভাগ করে যায়। ওর বয়স কয় বছর হয়েছে জমি ভাগ করে যাবি? ও রে, আমার বয়স কয় বছর হয়েছে না, তোমার বয়স কয় বছর হয়েছে? হ্যাঁ দেখছেন দেখছেন কি এই তোগারে বয়স কার কয় বছর হয়েছে আমি তো জানি। এই যখন তোরা হাফ প্যান্টও পরা শিখিস নাই তখন থেকে তোগারে মক্তবে কত কান টানছি। হ্যাঁ, আমার সাথে কেউ বেশি জানে? আরে এদিকে আয়। সমস্যা কি তোগারে ক? জমি লিয়া ও এখন জমির ভাগ করে যাচ্ছে, বেশি যাচ্ছে। হ্যাঁ আমি বড় ভাই, আমি বেশি জমি পাবো না। কিসের তুই বেশি যাবো? তুই আগে জন্মাইছু, তুই বেশি জমি খাইছু, এখন তো বেশি জমি আমি পাবো। হুজুর কোন না, পাগল হয়ে গেছি আমি। আচ্ছা জমি জমা ভাগ বুঝলাম, তো তোরা খালি তোরা কে? এই তোরা দুজন কে? কে? আমরা দুইজনে তো জমির ভাগ পাবো, আর কিরা পাবি? হ্যাঁ আমরা দুইজনে তো জমি, আর কিরা কাট দেবো ভাগ? আর আপনি নেবেন নাকি জমির ভাগ? এই, তোগারা জমির ভাগ আমি লিবার যাবো কে? করছি তোগারা যে এখন ছোট বোন আছে রুনা, হে রুনা গো, বোন আবার কিসের জমির ভাগ পাবি? বোনের বিয়ে দিছি, কত খরচ খরচা, বোন আবার জমির ভাগ পায় নাকি? ও বিয়ে দিছি, মিটে গেছে। আস্তাগফিরুল্লাহ, এসব কি ধরনের কথা? এই আমি কি তোগারে ছোটবেলা থেকে এইসব পড়াইছি রে? মক্তবে তোগারে এইসব শিখাইছি? হ্যাঁ, কেন জানিস না কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কয়ে দিছে যে বোন পাবি এক ভাগ, ভাই পাবি দুই ভাগ। হ্যাঁ, ভাগ পাবি, ও তো বিয়ে শাদির জন্য যে খরচ খরচা করছি, হ্যাঁ ওটাই তো ভাগ মিটে গেছে। হ্যাঁ কত টাকা খরচ করলাম, হ্যাঁ কারিগরি টাকা খরচ করে বিয়ে দিলাম, এখন আবার জমির ভাগ দেবো কে? ওরে পাগল রে, এই বোন বাগনির পিছনে খরচ খান্তি হবি, এইটার লেগেই তো আল্লাহ আগেই তো শিখিয়ে দিল যে তোর দুই ভাগ আর বোনের হলে এক ভাগ। কিন্তু এই জিনিস যদি তুই না মানিস তাহলে পরে তো আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ গুনাহ দিবি, এটা তুই তো জান্নাতেই যাবে পারবো না রে। এই কি কর? ওই হক, হক হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হকুল্লাহ মানে আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ মানে হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ নিজে চাইলেই ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করে দেয়ানো। কিন্তু যেটা বান্দার হক ওইটা কিন্তু বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ জীবনেও ক্ষমা করে না। আর এই ক্ষমা যদি না পাস তাহলে কিন্তু জীবনেও জান্নাতে যেতে পারবো না। এখন তুই ক তোদের ছোট বোন রুনাক ভাগ দেওয়া লাগবে না? কোরআনের বিধান। ও তাহলে চলে বোনের দিয়ে ক্ষমা চাই আসি। ক্ষমা চাওয়া না। এই চেয়ারম্যান সাহেব হ্যাঁ। আপনি সাথে থেকে ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এই মধু কদু আর হচ্ছে রুনা এই 11 জনের জমিটা আল্লাহ সুন্দর করে ভাগ করে দেন। আমি বুঝাই দিছি, আর ঝামেলা করবো। শোন এই কি রে, এখনো মনের ভিতর তো টানা আছে নাকি? ও ও ভালো হয়ে কোন, ও বেশি ঝামেলা করে। এই আমি দেখছি, মিথ্যে কথা কিরা কয় তুমি? এই, দূর থেকে আমি সব দেখছি, মুরব্বীদের মুখের উপর দিয়ে কথা আমি দেখছি। এতক্ষণ থেকে কত খিতাবি করলো এই চেয়ারম্যান সাহেবের সাথে, তাদের মাপসা মাপসা ভুলে গেছে, মাফ করে দেন। ও কাহা তাল গাছ আর পাও ধরে মাপসা হবে। খালি মাপসা বার কইছি, আমি কি আবার এই তাল গাছের কাহিনী শুনে বার কইছি? না না, আমি তো তাল গাছের শেকড় ধরি নাই কাহা। এখন তাহলে আমি ধরছিলাম, এখন তো তাল গাছের শেকড় ধরি নাই। আমি এত করে কইতেছি তোরা চুপ কর। তাহলে ওই এক কাম কর, এই আজকে তো শুক্রবার, কালকে শনিবার, এই রেজিস্ট্রারি অফিস বন্ধ। ওই রবিবার দিন আপনি একটু সাথে করে এই মধু কদু আর রুনাক সাথে করে নিয়ে যায় জমিটা একটু রেজিস্ট্রি করে দিয়েন। এ মধু কদু শোন, আমি ওই যে নাইবে ফোন দিয়ে দেবো নে, যা করার নাইব করে দেবেন। আচ্ছা আপনি তাহলে ফোন দিয়ে দিন। হ্যাঁ তাই এক কাম করেন, ওই তোরা দুজন বাড়ি যা। আর যদি দেখছি এই অবস্থা তাহলে এবারে আপনি এখন ব্যবস্থা লিয়েন। তো আপনার সাথে যে খিতাবি করছে এটা তো মানা যায় না। না। ভাই শোন, পুলিশের হক ভালোভাবে বুঝাই দিবি, কোরআনের বিধান লঙ্ঘন করবি না। আচ্ছা, আচ্ছা। আল্লাহর কোপে পড়িস না রে। আল্লাহর কোপে পড়লি পারে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবো না।
ঠিক আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে কোনো দর আমাকে এই এই চেয়ারম্যান সাহেব বাইরে করে দিয়ে দাও যা 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 শোয়াই দিস পেছনা আল্লাহ আল্লাহ আরে রে আল্লাহ মানুষজনে আর বুঝাইতে পারলাম না এই জমি জমা ভাগের বিষয় নিয়ে আল্লাহ সপ্তাহে কয়টা দরবারি যে করা লাগে আল্লাহ সবাই তুমি বুঝ দাও আল্লাহ সবাই জ্ঞান দাও জ্ঞান গরিমা দাও আল্লাহ এ পর্যায়ে আমরা একটি দেশের গান শুনবো। ডিসেম্বর মাস বিজয়ের মাস, আমাদের লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়ের উদযাপনের মাস। আমরা এই পর্যায়ে দেশের গান শুনবো। মঞ্চে আসছে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নিয়ে আসছে দেশের গান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এ পর্যায়ে মঞ্চায়িত হবে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের নাটিকা আবু সাঈদের পিতার চরিত্রে। মঞ্চে অভিনয় নিয়ে আসছে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ, আমাদের জুলাই বিপ্লবের অমূল্য স্মৃতি। আবু সাঈদের পিতার চরিত্রে অভিনয় নিয়ে মঞ্চে আসছে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। গামছাটা দিত।
কামের সাথে কামে যাওয়া লাগবে। লাইট আজ 2 দিন ধরে জ্বরে ভুগতাছি। কবিরাজ কইছে আমার নাকি আবার যক্ষা হয়েছে। বাপুরে, কিসের যক্ষা আর কিসের জ্বর? গরিবের আবার জ্বর না। আবার ওইদিকে আবু সাইদের মা, এই মানুষটাও 3 দিন ধরে জ্বরে ভুগতেছে। মানুষটারে একটু ওষুধ কিনা দিব, সেই সামর্থ্য আমার নাই। জানেন, মানুষটারে বিয়া করে নিয়ে আসলাম, তারপর থেকে কোনোদিনও ভালো একটা পোশাক কিনা দিবার পারি না, কোনোদিনও ভালো একটা শাড়ি কিনে দিবার পারি না। তুই জানেন, তুই আবু সাদের মাডা না, কোনোদিনও কোনো অভিযোগ, কোনো অনুযোগ কিছুই করে না। মানুষটাকে একটু চিকিৎসা করাবো, সেই টাকাটাও হতভাগার কাছে নাই। সব সাওয়াল পাল গুলারে লেখাপড়া করাবের পারি নাই। কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ পরের বাড়িতে কাম করে। তুই জানেন, আমার ছোট সাওয়াল আবু সাইদ, তারে না লেখাপড়া শিখেছে, লেখাপড়া করতেছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার এই আবু সাইদ, এই বাবজানের মাথাটা না খুব বালা, বিশ্ববিদ্যালয়ের চান্স পাইছে। জানেন, আমার আবু সাইদ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কুরআন পড়ে, বড় ছোট সবাইরে মান্য করে চলে। এমন এমন সাওয়াল এই আশপাশ 10 গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাইব না। জানেন, আমার আবু সাইদ যখন এই বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে আসে, তখন আমারে আর ওর মারে নিজের হাতে ভাত মাখাইয়া মাখাইয়া মুখে তুলাইতে খাওয়া। এমন কপাল কয়জন বাপ মার হয়? হয় না। আমার বাপজান আবু সাইদের মতো আসলে এমন চাউল 10 গ্রামে পাওয়া যাইব না। জানেন আমারে কি কয়? আবু সাইদ কয়, ও বাপজান, আর কয়টা দিন অপেক্ষা করো, তারপর আমি চাকরি পাবো, তারপর তোমারে মাজান রে ঢাকা শহরের বড় হাসপাতালে চিকিৎসা করাবো,
তোমরা ভালো হয়ে যাইবা। এই সংসার, এই ছনের ঘর, অভাব কিছু আর থাকবো না। আমারে ওর মারে নতুন নতুন জামা কিনা দিব। আমারে নাকি অনেক ভালো লাগবে। কত সাওয়ালের কথা। গরিবের এইসব স্বপ্ন আল্লাহ জানেন, আবু সাইদের না আজকে বাড়িতে আসার কথা। ওই দাহার শহরে নাকি কি একটা আন্দোলন চলতেছে। ওই মাস্টার সাহেব কইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না কি যেন, ওই ছাত্ররে নাকি চাকরি পাই, ছাত্ররে নাকি চাকরি পাইতাছে না। আর ফুটা না কি ফুটা ওই সবটা দিয়ে অন্যজন চাকরি নিয়ে আনিতাছে। ওই ছাত্ররা নাকি আন্দোলন করতেছে। আমি ফোনে কইছি, বাবজান ওইসব আন্দোলনে তুমি যাইও না বাপ। গরিব মানুষের আবার কিসের আন্দোলন? একটা চাকরি পাইবা, আমারে আর তোমার ওই অসুস্থর মার্ডারের চিকিৎসা করাবো, এই তো আমার স্বপ্ন। আমারে আবার কিসের আন্দোলন? আমার না ভালো লাগতেছে না। সারা বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব নাকি সরকার বন্ধ করে দিছে। আমার আবু সাইদ এত সময় চলে আসার কথা, আসে না কেন? আমার না ভালো লাগতেছে না। ওইটা কি দেখা যায়? লাইট, গাড়ির শব্দ শোনা যায়। কই যায়? এই আমাদের বাড়ির এইদিকেই তো রাস্তা আসতেছে। এই তো আমার বাড়িতেই তো আসতেছে। হ্যাঁ, এরা কি আবার বাক্স? বাক্স আবার কি? ও বাপ জানে না, উঠে গেছে। বাক্স বাবা, তোমরা কারা? চুপ করে আছে কেন? তোমরা চুপ করে আছে কেন? কথা কও। এই বাক্সে কি? কি কি? তোমরা আমার বাবজান আবু সাইদের বন্ধু? আমার আবু সাইদ কই? এই বাপরা, তোমরা কথা কও না কেন? তোমরা চুপ আছো কেন? আমার না ভালো লাগতেছে না। তোমরা বুকের মধ্যে ফাঁকা ফাঁকা লাগতেছে কি? আচ্ছা আচ্ছা, তোমার কোন লাগবো না, তোমার কোন লাগবো না। আমি দেখতেছি বাক্স, এত বড় বাক্স আমি তো কোনোদিনও দেখিনি।
এটা আমি কি দেখতেছি? এটা আমি কি দেখতেছি? কি এটা? তোমরা কথা কও না কে? এইটা কি আমার অবস্থায়? না না, এইটা আমার আবু সাউদ হইতে পারে না, আমার আবু সাইদ হইতে পারে না। আবু সাইদ বাবরে বাবরে তুই এটা আমার আবু সাইদ হইতে পারে না বাবরে। কে কাম করলো? কে কাম করলো? এত নিষ্ঠুর কাম আমার সোনার বাণিক দিল। বাবা তো চাকরি লাগো না বাপ, বাবা হুসাই তুই চাকরি লাগো না বাপ, তুই হাঁটবা। আমার আবু সাইদ কি অপরাধ করছিল? আমার আবু সাইদ কি অপরাধ করছিল? কে আপনি আমার আবু সাইদ চাইছিল এই বাংলার জমিনে ইসলামের পতাকাকে ধারণ করতে, ইসলামের পতাকাকে বরবাদ করে উড়াইতে। আমার বাড়ি আল্লাহ আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। বুঝল না মা গানের সুরে সুরে সবুজের মতিহারে আমরা পথ চলি, শহীদের স্মৃতি নিয়ে মন প্রাণ সঁপে দিয়ে আল্লাহর কথা শুধু বলি। বিকল্প পথে মোরা চলি, বিকল্প পথে মোরা চলি। গানের সুরে সুরে সবুজের মতিহারে আমরা পথ চলি, শহীদের স্মৃতি নিয়ে মন প্রাণ সঁপে দিয়ে আল্লাহর কথা শুধু বলি। বিকল্প পথে মোরা চলি, বিকল্প পথে মোরা চলি। এই পথ